গুড মর্নিং গাইজ, আমি রিয়া। বঙ্গভূমিতে আপনাদের অনেক 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 স্বাগত জানাই। আমি তো অনেক ভালো আছি, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক 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 স্বাগত জানাই। তো আজকের দিনটা খুব সুন্দর ওয়েদার, একটু হালকা হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে। মানে কালকে রাত্রে এখানে খুব ঝড় বৃষ্টি হয়েছে। কালকে রাত্রে শুধু না, মোটামুটি বিকেলবেলার থেকে 7টা 7:30 থেকে প্রচণ্ড ঝড় বৃষ্টি হয়েছে, মাঝখানে কমেছিল, আবার হয়েছে। ঝড় বৃষ্টির জন্য ওয়েদারটা খুব সুন্দর, হালকা হালকা ঠান্ডা ঠান্ডা, খুব মিষ্টি একটা ওয়েদারের জন্য খুব ভালো লাগছে আজকের দিনটা। তো রোদের সেরকম ঝলক নেই, না গরম তো একটু একটু থাকবে অবশ্যই, কিন্তু এটা হাওয়া হাওয়া ব্যাপার আছে, খুব সুন্দর লাগছে ওয়েদারটা। তখন আস্তে আস্তে আমি একটা একটা করে আমার কাজ ছেড়ে নিই, ঝটফট করে, পরে কথা হবে আবার। এই দেখুন ওয়েদারটা কত সুন্দর আজকের ওয়েদারটা। এই যে হাওয়া হচ্ছে, হালকা হালকা হাওয়া হচ্ছে। হালকা হালকা হাওয়া হচ্ছে, গাছের পাতাটা, ওয়েদারটা খুব সুন্দর, খুব সুন্দর ওয়েদারটা। আমি এখন ঠাকুরের ফুল টুলগুলো তুলে নিই, ঠাকুরের জায়গা মুছে বাসনটা মেজে নিই, একটা একটা করে কাজ আস্তে আস্তে সেরে নিই। তো আজকে আমার বাবার আসার কথা, ওখানে এখানে কাজ আছে, জানি না আসবে কি না। সকালেও ফোন করলাম, বললো তো দেখা যাক। তো বাবা আসার কথা, বাবা আসলে খুব ভালো হবে, একা একা ভালো লাগে না ডেলি ডেলি, তো বাবা আসলে একটু আনন্দ হবে। ফুলগুলো তুলে নিচ্ছিলাম, এই দেখুন আস্তে আস্তে ফুল তুলে নিচ্ছিলাম। তো খুব একটা ফুল আজকে ফোটেনি, খুব বেশি ফুল ফোটেনি। হলুদ ফুল ফুটেছিল কয়েকটা, সাদা ফুল ফুটেছিল, আর একটা ঝুমকো জবার মতন ফুটেছিল। এই ফুলগুলো তুলে নিচ্ছি আস্তে আস্তে। আর ফুলগুলো এমন জায়গায় জায়গায় ফোটে না, একটা একটা পান্ত্রে ফোটে, তাই জন্য ফুল তুলতেও মাঝে মাঝে অসুবিধা, মানে খুঁজে বের করতে হয়। তার মাঝে মাঝে পচা পাতাগুলো আমি ফেলে দিচ্ছিলাম, যেগুলো পচা পাতা। যেমন সাদা ফুলগুলো তুলে নিচ্ছি, সাদা বলতে টগর, টগর ফুল যেগুলো হয় সাদা টগর, সেই ফুলটা ফুটে নিচ্ছি। এই দেখুন আস্তে আস্তে। মাঝে মাঝে টগর ফুল ফুটতে গিয়ে না, টগর ফুলের বোটাগুলোও চলে আসে, কোনো কোনো সময় তো পাতাগুলোও ছিঁড়ে যায়, অসুবিধাও হয়। বাসি পাকে পাশের যে গাছের ফুলগুলো ছিল সেগুলো আস্তে আস্তে তুলে নিচ্ছি, তুলে নেওয়া হয়ে যাবে এক্ষুনি। দেখুন ফুল, ওয়েদারটা কেমন একটা মেঘলা মেঘলা হয়ে আছে, দেখে মনে হচ্ছে ঝড় বৃষ্টি এই মুহূর্তে মনে নামবে, তা তো হবে না। এই যে ফুল তোলা কমপ্লিট, একদম কমপ্লিট। রাস্তার পরিবেশ, ফাঁকা রাস্তা, একদম ফাঁকা, কেউ নেই। আস্তে আস্তে এই রাস্তায় ভিড় হবে, লোকজন যাতায়াত করবে। মানে সত্যি, মানে ডেলি বেসে কত কে চলে মানুষের সাথে। তো ঘর বাড়ি ঝাড়া মোজা কমপ্লিট হয়ে গেছে। সকালে ব্রেকফাস্ট করার জন্য পিছনে আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। আলুর একটা, সাদা আলুর একটা তরকারি করবো, আলুকে লুচি অথবা পরোটা কিছু একটা করবো। তো আলুটা হয়ে গেছে একদম সিদ্ধ, ভেতর থেকে নামিয়ে ছুলে নিই, তারপর যাই উঠোন টুঠোনগুলো ঝেড়ে নিয়ে চান টান করে পুজো দিয়ে তারপরে এসে ধামাধাম রান্নাবাড়িগুলো করি। বাবা অলরেডি ট্রেনে উঠে গেছে, মহিতনগর ক্রস করে গেছে।
পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এই যে আমারও পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, চানও হয়ে গেছে, একদম ফ্রেশ হয়ে গেছি। দেখুন চুল টুল আছড়ে একদম রেডি হয়ে গেছে। এদিকে আমার বিছানা তোলা কমপ্লিট। এই যে বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। এদিকে আমার সকালে ব্রেকফাস্টের জন্য সাদা আলুর তরকারি কমপ্লিট। এই যে একদম বানানো কমপ্লিট হয়ে গেছে। এখন ময়দাটা মেখে নেবো, দেখি লুচি বা পরোটা কিছু একটা করবো। ঘড়িতে বাজে এখন 9:35। বাবা অলরেডি এনজিবির থেকে ছেড়ে দিয়েছে গাড়ি, শিলিগুড়ি টাউন স্টেশনে নামবে। তোমার দাদাভাই চলে গেল আমার বাবাকে আনতে, দাদাভাই নিয়ে আসবে। তো ওয়েদারটা একটু মেঘলা মেঘলা, আবার রৌদ্র, হালকা হালকা হাওয়াও হচ্ছে। ওয়েদারটা একটু অন্যরকম অন্যরকম। শরীরটা আমার খুব একটা ভালো নেই, শরীরটা খুব খারাপ, আমার কিছুই ভালো লাগছে না শরীরে। প্রচণ্ড ক্লান্তি ক্লান্তি লাগছে, গা হাত পা প্রচণ্ড ব্যথা করছে, শরীরটা খুব খারাপ লাগছে। যাই বেশি কথা না বলে যে ময়দাটা মেখে নিই ফটফট করে। লুচি বা পরোটা যেটা হবে সেটা মেখে নিয়ে আগে। সবকটা লুচি বেলে নিয়েছি। আজকে একটু অন্যরকম স্টাইলে লুচিগুলো করছি, ফ্লাপি ফ্লাপি, মানে একটুখানি বেশি ময়ম দিয়ে একটু বেশি দিয়ে নরম নরম করে মেখেছি। তার জন্য সবকটা গোল গোল হয়নি ঠিক, একটু অন্যরকম। এদিকে তেল গরম করতে বসিয়ে দিয়েছি, লুচিগুলো ভেজে নেব। এই যে বাইরের ওয়েদার, রোদ হালকা হালকা রোদ উঠছে, হাওয়া হালকা হালকা আছে, গরম তো আছেই, ভালোই গরম তো থাকবেই। এত গরম, গরমে আর টেকা যাচ্ছে না। ভেবেছিলাম আজকের ওয়েদারটা একটু অন্যরকম করবে হয়তো, যেহেতু সকাল থেকে রোদ ছিল না, মেঘলা মেঘলা ওয়েদার। কালকে ঝড় বৃষ্টি হয়েছে, হালকা হালকা ঠান্ডা একটা পরিবেশ ছিল, কিন্তু যেকে সেই আবার সেই গরম পড়ে গেল। রোদ আবার হালকা হালকা উঠছে, ভীষণ গরম লাগছে। যাই, আমার তেল গরম হয়ে গেছে, লুচিগুলো আস্তে আস্তে ভেজে নিই। তো বাবা অনেকক্ষণ হলো চলে এসছে, আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে, লুচি আর সাদা আলুর তরকারি। এখন তোমার দাদাভাই একটু চা করছে, চা খাওয়ার জন্য চা করছে। আর বাবা এসে এই যে বসে বসে ব্যাগপত্র কী করছে, যে কাজে এসছে সে কাজগুলো টুকটাক কমপ্লিট করছে। বলেছিলাম আমার শরীরটা আজকে খুব একটা ভালো নেই, তাই জন্য তোমার দাদাভাই আজকে অফিসেও যায়নি, একটু বাইরের ব্যাংকের কাজও আছে, একটু ব্যাংকের কাজেও যাবে, একটুখানি অনেক কয়েকটা কাজ আছে এক্সট্রা, সেগুলো এই হচ্ছে ঘটনা। হালকা হালকা হাওয়া হচ্ছে বাইরে, তাই তো পরে আবার কথা হবে। এখনও দুপুরে রান্নাবান্না কী হবে সেই কোনো ব্যবস্থা হয়নি, দেখি করবো না করবো ডিসিশন নিইনি। ভাবছি একটু মুসুরির ডাল করব, আর মাছের মাথা দিয়ে বেগুন দিয়ে আরও যেটা চচ্চড়ি টাইপের করবো। আর দেখি মাছ হয়তো আনবে, মাছ করতে পারি। যাই হবে না কেন পরে আমি অবশ্যই শেয়ার করব কী হয় না হয়। হালকা হালকা রোদ উঠে গেছে, এই যে রোদ উঠে গেছে, এই যে রোদ। তো দাদাভাই গাছগুলোকে হালকা ছেটে দিচ্ছে। গাছগুলো এবার কেন জানি ফুলই দিচ্ছে না, এটা ফুলের সিজন, তারপরে ফুলই দিচ্ছে না। হালকা হালকা ছেটে দিয়ে পরে গাছগুলো বেঁধে দেবে। দেখতে রোদ উঠে গেল, রোদে তাকানো যাচ্ছে না, জানতাম আজকেও রোদ উঠবে যে। রোদের কি উপর গরমে পাগল পাগল লাগে, ভালো লাগছে না, প্রচণ্ড রোদ, বিশাল রোদ উঠেছে আজকে, তাকানো যাচ্ছে না। শরীরটাও ভালো নেই, প্রচণ্ড পেটের যন্ত্রণা করছে, গা হাত পা ব্যথা করছে, ভালো লাগছে না, কী যে করবো ভালো লাগে না। তো রান্না করে সব কমপ্লিট হয়ে গেছে, এদিকে বাসন টাসন মাজা কমপ্লিট, গ্যাস ট্যাস মোছা কমপ্লিট। এই যে ভাত উপর দিয়ে দিয়েছি, রান্না হয়েছে, মাজা কমপ্লিট, ভাত উপর দিয়ে দিয়েছি। আজকে রান্না হয়েছে, এখানে হচ্ছে বেগুন ভাজা, সকালে একটু তরকারি আছে, এই যে আলু দিয়ে পটল দিয়ে বেগুন দিয়ে চচ্চড়ি, আর রুই মাছের ঝোল। এখানে আমাদেরটা বেড়ে নিয়েছি, তিনজনেরটা হচ্ছে রান্না। ওয়েদারটা এরকম মেঘলা মেঘলা, মাঝে মাঝে রোদ উঠছে, গরম লাগছে। করে খেয়ে নেবো, পরে খেয়ে দিয়ে পরে কথা হবে আবার। তো গরম লাগছে, গরম পাগল পাগল লাগে। তো মাত্র খাওয়া দাওয়া কমপ্লিট হলো, লাঞ্চ কমপ্লিট হলো, এখন ঘড়িতে বাজে প্রায় 2:20। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এই যে বাসন টাসন মাজা কমপ্লিট, প্রতিদিন করে নিয়েছি, মোটর চালিয়ে নিয়েছি, কারণ জল শেষ হয়ে গেছে, মোটর চালিয়েছি। মোটরটা এখন ওয়েদারটাও ড্যাম ড্যাম, গরম আছে একটা, ভেস ভেসে একটা গরম, গরমে পাগল পাগল লাগে শরীরটা। আর ওদিক থেকে ওয়েদার ড্যাম ড্যাম, মেঘলা মেঘলা। এই যে ওয়েদারটা মেঘলা মেঘলা, তুলো কাক দেখুন একসাথে ঘুরে বেড়াচ্ছে। তো মেঘলা মেঘলা, এদিকটা আবার প্রচণ্ড কালো করে আসা,
তো সাদা, এদিকে কালো, এভাবে মেঘটা, এদিকে আবার পরিষ্কার। এই গাছ মিমি এসছে হলো আমাদের বাড়ি। হচ্ছে খুব ভালো লাগছে আমার। মিমি মানে আসেই না, মানে আসবো না, মামার কাজ মামার কাজ। আদিজা দিদি পড়তে আসবে, কিন্তু এখন আদিজা দিদি পড়তেই আসে না। দেখি 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 কি করছো? জয় মাতা না, জয় মাতা না। হ্যাঁ আচ্ছা, তোমার ব্লগগুলো তো এখন আমার ফোনে আসেই না। বল বল কি বললি? আর তোমার ব্লগগুলো তো আমার ফোনে আসেই না। আচ্ছা আমি তোমাকে দেখাই। আচ্ছা 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 দাও। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। একটু বিকেলবেলা একটু বেরিয়েছিলাম, ওই দিদির বাড়িতে গেছিলাম, যেহেতু সবাই এসছে কালের বাড়িতে, দিদির বাড়িতে পুচকু টুচকু সবাই এসছে, ওর সাথে দেখা টাকা করে একটু খেলে টেলে আমরা বিকেলবেলা পরে আসলাম। এসে একটুখানি চাটা খাওয়া, ফ্রেশ হওয়া হয়েছে। রাতের খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। শরীরটা আমার খুব একটা ভালো নেই, বলেছিলাম শরীর খুব খারাপ। রাতে খেয়ে দিয়ে নিয়ে বাসনপত্র মাজা কমপ্লিট, সব কিছু গ্যাস ট্যাস মজা অল কমপ্লিট হয়ে গেছে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে। অবশ্যই বলবেন আজকের এই ভিডিওটা আপনাদের কীরকম লাগলো, লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে আমার ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে আসে। টাটা, থ্যাংক ইউ, গুড নাইট, সুইট ড্রিমস।